আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন যে এক্সেল ফাইল 2024 এটা আমরা ওপেন করি। কিন্তু আমরা এটা ওপেন দিয়ে দিলাম। তো এই ফাইলের আমরা আগেও বলছিলাম যে এটা আমাদের কিভাবে ওপেন করতে হবে। তো এই এক্সেল ফাইলের আমাদের ধারাবাহিক যে টিউটোরিয়াল এটা আমরা শুরু করছি। আমরা গত ভিডিওতে কাস্টিং সিটু ফাইল আমাদের হলো ইঞ্চি এবং মিলিমিটার এই দুইটা আমরা শেষ করছি। প্রিকাস্ট ফাইল শেষ করছিলাম। আজকে আমরা কাস্টিং সিটু ফাইল দেখবো আর কি। হ্যাঁ, আর এখানে যে সিকিউরিটি ওয়ার্নিং মাইক্রো হ্যাজ বিন ডিসেবল, এটা এখান থেকে এটা অপশন থেকে এটা ইনেবল দিস কন্টেন্ট করে ওকে করে দেব। এটা অবশ্যই ইনেবল করতে হবে। এটা যদি ইনেবল না করি তাহলে কিন্তু আমরা ফাইল ওপেন করতে পারবো না। তো অনেক সময় এখানে সিকিউরিটি ওয়ার্নিং মাইক্রো হ্যাজ বিন ব্লক অনেক লেখা থাকতে পারে। তো এটা আমাদের যে কোনো উঠায় এটা নিয়ে আসতে হবে। এবং এখান থেকে আমাদের এই যে এক্সেল অপশনে গিয়ে ট্রাস্ট সেন্টারে গিয়ে সেটিংয়ে গিয়ে এই যে অ্যাক্টিভ এক্স সেটিং এটা আমরা ইনেবল কন্ট্রোল করে দেব, দিয়ে এটা ওকে করে দেব। এটা অবশ্যই করতে হবে। এই সেটিংটা এই ফাইলের জন্য এই ইয়েটা করতে হবে। তো এই ফাইলের সুবিধাটা বলছিলাম যে আমরা এই যে প্রিকাস্ট ফাইলের এই জায়গায় আমরা যদি চাপ দিই তাহলে আমাদের ইঞ্চিটা এখানে শো করলো। ইঞ্চি যে আমরা ইঞ্চিতে আমরা যেটা করবো এটা আর কি। আর যদি মিলিমিটারটা করতে চাই তাহলে এখানে চাপ দিলে আমাদের মিলিমিটারটা শো করবে। যেহেতু আমরা এই দুটো আগে করছি এই জন্য আমরা এই দুইটা টিক চিহ্ন উঠাই দিলাম। তাহলে এখানে কিন্তু হোম পেজে এটা কিন্তু 0 থেকে গেল, মানে হোম পেজে আর কোনো কিছু শো করতেছে না, শুধু হোম পেজ ছাড়া। এরপরে আমি যদি কাস্টিং সিটু ফাইল এই যে আমি এটার উপর চাপ দিলাম, এই ফাইলটা এই যে নিচে শো করছে এই জায়গায়, এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো ইঞ্চি, আমরা এটাতে শুরু করে দিই। তাহলে প্রিকাস্ট ফাইলের এস্টিমেট কাস্টিং সিটু ফাইলের এস্টিমেট। তো আমরা ড্রয়িং থেকে দেখে আমরা ইনপুট দেবো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে আমাদের অর্থাৎ আমাদের ড্রয়িংয়ের যা আছে আমরা দ্রুত সেভাবে আমরা শেষ করে ফেলে দেবো। তো এখানে P1 P2 মানে পাইলের আমাদের কথা বলা হচ্ছে। এখন আমাদের একটা প্রজেক্টে অনেক পাইল থাকতে পারে আর কি, বিভিন্ন লেন্থের বিভিন্ন ডায়ার লেন্থ থাকতে পারে। তো আমি এখানে আজম করলাম যে পাইল আমাদের হয় 5টা এবং পাইলের ডায়া কত, পাইলের ডায়াটা এখানে দেওয়া আছে। পাইলের ডায়াটা আমাদের 20 ইঞ্চি আমাদের পাইলের ডায়াটা। তাহলে আমি এই জায়গায় 20 বসে দেবো, শুধু 20 বসে দেবো, ইঞ্চিটা অটোমেটিক উঠে যাবে। এরপরে ক্লিয়ার কভার ইন মানে আমাদের এখানে ক্লিয়ার কভারটা কত। তো আমরা একটু যদি দেখি এই যে ক্লিয়ার কভারটা বলে দেওয়া আছে, মানে ড্রয়িংয়ে সব বলে দেওয়া থাকে। ক্লিয়ার কভারটা 3 ইঞ্চি, তাহলে এখানে আমি 3 ইঞ্চিটা দিয়ে দেবো। এরপর বলা আছে টপ টু বটম পাইলের টোটাল হাইট কত, মানে টপ টু বটম টোটাল পাইলে হাইটটা কত এটা আমরা বসে দেবো। তাহলে টপ টু বটম মানে কি, এখান থেকে শুরু করে একদম আমাদের টপ পর্যন্ত এটার হাইট হলো 80 ফিট। আমাদের টপ টু বটম টোটাল হাইট আমাদের 80 ফিট। তাহলে এই জায়গায় আমরা এটা টপ টু বটমে 80 ফিট হাইট বসে দেবো। এরপরে আমাদের পাইলের কাট অফ লেভেল কত আছে এটা আমরা বসে দিই। আমাদের ড্রয়িংয়ে এইসব ডিটেলিং করে দেওয়া থাকে। এই যে দেওয়া আছে কাট অফ লেভেল, এটা আমাদের 2 ফিট, এই যে অংশটুকু এটা 2 ফিট বলে দেওয়া আছে। তো আমরা এই জায়গায় এটা বসে দিই 2 ফিট। এরপরে বলা আছে সিসি মানে সিসি এখানে মাস কংক্রিট যেটা আমরা বুঝি, এটা এখানে সংক্ষেপ আকারে লেখা আছে। অর্থাৎ নিচে আলাদা এখানে যতটুকু কাস্টিং থাকে এটা আলাদা করে এখানে ডিফাইন করা হয়েছে। যদি আপনাদের ক্ষেত্রে এই ড্রয়িংয়ে যদি বিভিন্ন রকম টাইপ হয়ে থাকতে পারে, কখনো এটা নাও থাকতে পারে বা অল্প দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকবে সেটা আমরা এই ঘরে বসে দিতে পারি। এটা সাপোজ এখানে দেওয়া আছে 2 ফিট বসে দেবো, যদি না থাকতো আমরা 0 দিয়ে যাইতাম আর কি। তো এখান থেকে শুধু আমরা এইটুকু জাস্ট ইনপুট দিয়ে দেবো, এটা দেখে আর কি। আচ্ছা, এরপরে বলা আছে রেইনফোর্সমেন্ট অফ পাইল মেইনটা স্মলটা আগের মতো করে, যে একটা পাইল আমাদের 2 ধরনের রড থাকতেই পারে। 2 ধরনের রড ব্যাপারটা যে সাপোজ আমাদের স্ট্রেট রডই থাকতে হবে 2 ধরনের, মানে এখানে ব্যাপারটা এরকম যে অনেক সময় সেকশন আলাদা করা থাকতে পারে, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে আমাদের টপ থেকে একদম বটম পর্যন্ত যদি আমাদের ডিফারেন্স দেওয়া থাকে, যেরকম কথার কথা যদি এরকম হয় যে 4টা 20 মিলি এবং 3টা কথার কথা 16 মিলি এইরকম যদি থাকে, যদি থাকে না, যদি এইরকম থাকে তাহলে এইভাবে আমরা দিতে পারি। সেই অপশনটা রাখা হয়েছে এই জায়গায়। যেরকম সাপোজ এখানে আমাদের রড কত আছে, এখানে আছে আমাদের 7টা 16 মিলি, এই জায়গায় দেখতে পাচ্ছি 7টা 16 মিলি স্ট্রেট রড। তাহলে এই জায়গায় দিতে পারি 16 মিলি রড, তারপর নোজ কয়টা 7টা। আর যদি আমাদের এরকম ভাবে থাকতো যে 20 মিলি আমাদের কয়টা 4টা এবং 16 মিলি আমাদের 3টা, তাহলে এইভাবে আমরা বসাতে পারতাম। তো যেহেতু আমাদের শুধু এখানে 16 মিলি 7টা আছে, শুধু 7 বসে দেবো। আর 7 শুধু বসে দিলাম, নোজ কোনো কিছু লিখতে হবে না, শুধু সংখ্যা বসে দিতে হবে এই জায়গায়। স্মল টায়ার নাই, তার মানে এটা বাদ। এরপরে স্পাইরাল টাই রড, এটা আমাদের কত আছে দেখি একটু। স্পাইরাল টাই রডটা আছে 10 মিলি রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আর কি। হ্যাঁ, তাহলে এটা আমরা এটা বসে দিই, তার মানে 10 মিলি রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো আচ্ছা 6 এখানে শুধু বসে দেবো,
সেন্টার সেন্টার অটোমেটিক উঠে যাবে। তো এখানে অনেক সময় দেখা যায় যে ডিফারেন্স থাকতে পারে, 6 ইঞ্চি থাকতে পারে, 5 ইঞ্চি, এখানে যেরকম থাকতে পারে এখানে থাকতে পারে আপনি ধরেন 6 ইঞ্চি, উপরে গিয়ে সাপোজ আছে 5 ইঞ্চি, এরকম যদি হয়ে যায় তাহলে আমরা অ্যাভারেজ করে এখানে বসে দেবো এর ভিতরে। আচ্ছা, এরপরে বলা আছে মেইন ডায়াল ল্যাপিং, স্মল ডায়াল ল্যাপিং। তো আমরা এই যে 80 ফিট লেন্থ আমরা দিলাম, লেন্থ টোটাল। এখন রড আমাদের তো এত বড় লম্বা না, আমাদের তো এখানে ল্যাপিং দিয়ে দিতে হবে। তো এখন আমাদের কত ফিট ল্যাপিং দিতে হবে এটা আমাদের এখানে বসে দিতে হবে এখানে, কারণ বিভিন্ন ড্রয়িংয়ে বিভিন্ন আকারের ল্যাপিং থাকে আর কি, মানে বিভিন্ন লেন্থের দেওয়া থাকে। কোনো হয়তো বা কোনো ড্রয়িংয়ে দেওয়া আছে আপনার হলো 2 ফিট, আবার কোনো ড্রয়িংয়ে দেওয়া আছে আপনার হলো 2 ফিট 6 ইঞ্চি। তো এখানে কত হবে আমাদের এটা ইনপুট দিয়ে দেখে দিতে হবে, মানে কতটুকু ল্যাপিং আমাদের যদি সাপোজ এখানে 2টা ল্যাপিং হয়, যেরকম 80 ফিট আমাদের লেন্থ, একটা রড আমাদের কত 39 ফিট 6 ইঞ্চি, তাহলে এই 39 ফিট 6 ইঞ্চি রডটা কয়বার ক্রস করতেছে? 2 বার। আমি যদি ধরি যে একটা জায়গায় আমি যখন ল্যাপিং দিচ্ছি আমার ল্যাপিং পড়বে 2 ফিট করে, তাহলে 2টা ল্যাপিং পড়লে 2, তাহলে আমার কত হলো 4 ফিট। তাহলে এই জিনিসটা আমরা এই জায়গায় বসে দেবো যে ল্যাপিং এখানে কত 4 ফিট। এরপরে স্পাইরাল রডের ক্ষেত্রে আমাদের ল্যাপিং দিতে হয়, এটা কত ফিট, তাহলে আমাদের মানে কত আমাদের লেন্থ আমরা এখানে কিন্তু পেয়ে যাবো। লেন্থটা কত এই যেখানে আছে, এখানে কিন্তু টোটাল লেন্থ পাওয়া যাবে রডের, মানে স্পাইরাল রডের লেন্থটা কত। তাহলে এই যে 637.28 এখানে আছে, তাহলে আমরা 39.5 যেহেতু ভাগ দিই, যে ইয়েটা পাবো, যে কয় নোস ল্যাপিং পাবো, তার সাথে আমাদের কতটুকু এই স্পাইরালের জন্য ল্যাপিং লাগবে সেটা তো, এটা তো ড্রয়িংয়ে বলে থাকবে যে একটার জন্য ল্যাপিং আমাদের কত। সাপোজ এখানে যদি আমি কথা 18 ইঞ্চি করে হয়, 18 ইঞ্চি না, আমি ধরলাম 1 ফিট করেও যদি হয়, তাহলে আমাদের কত ফিট হতে কয়টা আমাদের ল্যাপিং লাগবে? সাপোজ আমাদের 10টা ল্যাপিং লাগবে, তো 10টা ল্যাপিংয়ের জন্য কি 10 ফিট আমাদের রডার বাড়তে হবে। তো এই জিনিসটা আমাদের এই জায়গায় শুধু 10 বসে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের এটার সাথে দেখেন অটোমেটিক এখানে ক্যালকুলেশন যোগ করে নিয়েছে আর কি। এরপরে এই যে বলা আছে এক্সট্রা স্পাইরাল এভরি বার ট্র্যাক ওয়েল্ডেড, এই যে এই ব্যাপারটা এখানে বলে দেওয়া আছে। এই ব্যাপারটা কি জিনিস আমি একটু বুঝাচ্ছি। আচ্ছা, ব্যাপারটা হলো এই যে দেখেন ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যে আমাদের এই যে এটা হলো মেইন, যে আউটসাইড দিয়ে যেটা, এটা হলো মেইন আমাদের স্পাইরাল। আর আমাদের এই যে রডগুলো আছে, এই রডগুলোর ভিতরে ইনার সাইড, অর্থাৎ এই যে ভিতরের সাইড আমি যে কালারটা করতেছি, এইটাই হলো এভরি বার ট্র্যাক ওয়েল্ডেড, মানে এই ইয়েকে ধরে রাখার জন্য ভিতরে আমাদের এইরকম মানে অনেক দূর গ্যাপ পর আমাদের এই ইয়েটা দেওয়া থাকে, এই স্পাইরাল মানে ভিতরের এই স্পাইরালটা দেওয়া থাকে। তো এই জিনিসটা আমাদের এই জায়গায় বসানোর অপশন আছে আর কি। হ্যাঁ, কারণ আমাদের এই মেইনটা ইউজ করার পরও আমাদের এর ভিতরে এইটার করার জন্য অপশন আছে। আমরা যদি একটু অটোক্যাড ড্রয়িংটাও দেখি, আমরা ড্রয়িংয়ে আমাদের পরিষ্কার মতো বলে দেওয়া থাকে, যেরকম আমাদের এই জায়গায় বলে দেওয়া আছে এই যে রডটা, এই রডের ক্ষেত্রে বলে দেওয়া আছে কি, যে 10 মিলি রড 5 ইঞ্চি সেন্টার 5 ফিট সেন্টার এভরি বার ট্র্যাক ওয়েল্ডেড। তার মানে আমি এই যে ভিতরে যে ডায়ার রডটা ব্যবহার করতেছি, এই রডটা 5 ফিট পর আবার ব্যবহার করতে হবে 10 মিলি রড। তো এই জিনিসটা আমাদের ম্যানুয়ালি আমাদের এই জায়গায় এই ড্রয়িংয়ে ইনপুট দিতে হবে, যে কত মিলি ডায়া আমরা পালাম, 10 মিলি ডায়া। 10 মিনিট। এখন আমাদের নোস কয়টা এটা তো আমরা ওখানে কাউন্ট করে পাবো, যেহেতু 5 ফিট পর বলে দেওয়া আছে। বিভিন্ন ড্রয়িংয়ে বিভিন্ন রকম থাকতে পারে। সাপোজ আমরা হিসাব করে দেখলাম যে আমাদের 80 ফিট লেন্থে, সাপোজ এখানে আমাদের 10টা 20টা আমাদের লাগে, কথার কথা আমি বললাম যে 20টা আমাদের লাগে বা 10টা আমাদের লাগে এখানে, বা আমাদের ধরেন এখানে 8টা লাগতে পারে। তো এই যে আমি দিলাম যে এই যে নোসটা, তো অনেক সময় আমি 10 দিচ্ছি, এখানে যে হ্যাশিং উঠে গেছে, এটা কিন্তু কোনো সমস্যা নাই। এটা অনেক সময় আমাদের এই যে জুমিং স্কেলের কারণটা হয়ে যায়, সমস্যা নেই। এখানে 10 দিলেও আমাদের এখানে কার্সর ধরলে এটা কিন্তু অবশ্যই ক্যালকুলেশন হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আমি এটা ড্রয়িংয়ে এডিট করে ঠিক করে দেবো না, একটু মানে ঘরের স্কেলটা একটু বড় করে দিতে হবে আর কি। তো আমি ধরলাম যে 8টা আমাদের লাগবে, এবং কত ফিট করে লেন্থ এটা ম্যানুয়ালি বসাতে হবে। তার মানে এই জায়গায় আমাদের এই যে স্পাইরালের যে এই যে ভিতরে যে এই রডটা, এটা কতটুকু হবে, এটা মানে এটা লেন্থটা কতটুকু, এটা ম্যানুয়ালি আমাদের এই জায়গায় বসে দিতে হবে। কিন্তু আমরা যে মেইন স্পাইরালের ক্ষেত্রে আমাদের দিতে হয়নি, শুধু এটার ক্ষেত্রে দিতে হয়েছে, যেটা সাপোজ আমাদের ধরেন 2 ফিট আমাদের হবে, কথার কথা মানে এটা তো আমরা হিসাব করে বের করবো কত হবে, শুধু এখানে এটা বসে দেবো আর কি। হ্যাঁ, এই আর কি। এরপরে বলা আছে এখানে ইফ দা কলাম না, এটা পাইল আমাদের হবে, এটা আমাদের ইফ দা পাইল রড আর আপ লেভেল এরিয়া ডিফারেন্ট, মানে এখানে বলা হচ্ছে যে পাইলে অনেক সময় দুটো সেকশন থাকে, সেকশনগুলো আলাদা আলাদা ভাগ করা থাকে। কেমন থাকে আমি দেখাচ্ছি। হয়তোবা আমরা যে ড্রয়িংটা এস্টিমেট শুরু করছি, এই যে এই ড্রয়িংয়ে আমাদের ওই রকম সেকশন অবশ্য কাটা থাকে, কিন্তু সব রড আমাদের একই 7টা 16 মিলি স্ট্রেট। কিন্তু এমনটা হয়, কীরকম হয় আমি একটু বুঝাচ্ছি ব্যাপারটা। এমনটা হয় যে এখান থেকে এরকম একটা সেকশন থাকে, সাপোজ এখান থেকে 16 মিলে আছে ধরেন 7টা, আবার এখান থেকে এই রডটাই 16 মিলে হয়ে যাচ্ছে আমার, 20 মিলে আমাদের হয়ে যাচ্ছে 7টা। তার মানে এই যে রডের ডিফারেন্স, এখান থেকে এইটুকু আলাদা, আবার এখান থেকে এইটুকু আলাদা, এই জিনিসটা আমরা এখানে আমাদের এখানে যদি থাকে এটা আমরা বসে দিতে পারবো আর কি। হ্যাঁ, এখানে তো এখানে আমাদের কীরকম সিস্টেমে বসাবো, যে যদি এরকম থাকে
মানে এখানে কলাম না, এটা কলামের ক্ষেত্রে যে একই রকম, কিন্তু পাইল এটা হবে লেন্থটা আমাদের কত আমরা একটু যদি দেখি, একটু আমাদের আর একটা ড্রয়িং আছে, একটু আমরা দেখি এটা আমাদের ড্রয়িং। এই যে এরকম যেখানে বলে দেওয়া আছে সেকশন 2 বলে দেওয়া আছে কি যে 8টা 16 মিলি। আবার আমি যদি সেকশন 1-এ যাই এখানে 8টা 20 মিলি। তার মানে সেকশন 2 কোন জায়গা থেকে কোন পর্যন্ত, সেকশন 2 আমাদের এখান থেকে এই পর্যন্ত। তো এখানকার লেন্থ কতটুকু এটা আলাদা আলাদা করে বসাতে হবে। এটা কত 39 ফিট 6 ইঞ্চি, এটা আমাদের 39 ফিট 6 ইঞ্চি। তাহলে এই 39 ফিট 6 ইঞ্চিটা আমাদের এখানে আলাদা করে বসে দিতে হবে। টোটালে আমাদের 39 ফিট 6 ইঞ্চি আমাদের কত, এটা আলাদা করে এই রডের হিসাবটা আমাদের বসে দিতে হবে আর কি। হ্যাঁ, যে টোটাল আমাদের কথা, কারণ আমাদের রড তো এত ফিট ইয়ে না আমাদের। আর আমাদের এই যে রডটা আছে এটা আমরা আলাদা করে উপরে বসে দেবো। কীরকম উপরে বসে দেবো, সাপোজ এখানে আছে 39 ফিট 6 ইঞ্চি, এটা আছে 39 ফিট 6 ইঞ্চি, এটাও সেকশন, এটা সেকশন 1, এটাও সেকশন 1। আর এই সেকশন 1-এ হবে কি 8টা 16 মিলি, 8টা 20 মিলি, আর নিচে ছিল কি 8টা 16 মিলি। তাহলে আমি যদি এখানে বসাই, তাহলে আমাদের সাপোজ ধরেন যে আমাদের 39 ফিট 6 ইঞ্চি করে আছে, তো তাহলে আমি এখানে ধরলাম এখানে 39 ফিট 6 ইঞ্চি করে আমাদের। এটা কিন্তু আলাদা ড্রয়িং, একটু বোঝানোর ক্ষেত্রে বোঝাচ্ছে এই ব্যাপারটা। যদি আলাদা করে দেওয়া থাকে তাহলে কীভাবে বসাবো, তাহলে 39.5 গুণন 2, তাহলে আমাদের 79 আর কি, 79 এখানে বসে দেবো। আর রড কত মিলি আমাদের 20 মিলি রড আমাদের কয়টা, 8টা। এবং আমাদের যদি ল্যাপিং লাগে, হ্যাঁ ল্যাপিং লাগবে। সাপোজ ল্যাপিং আমাদের 2.5 ফিট করে ধরেন 5টা 2.5 ফিট আমি যদি ধরি, তাহলে 5 ফিট আমাদের ল্যাপিং। এই যে আলাদা করে রডটাই বসে দিলাম এখানে, এই সেকশনটা আলাদা করে বসে দিলাম। তাহলে এখন যখন এখানে আলাদা করা করছি 79, কিন্তু এইখানে তো 80 ফিটই কাউন্ট করছে, কিন্তু এখানে তো 80 ফিট হবে না। তখন আমরা লেন্থটা এখানে কমে দেবো, তখন লেন্থটা আমরা কমে দেবো, কিন্তু এখানে লেন্থটা আবার আমরা ইয়ে করে কমে দেবো আমরা। তাহলে আমাদের লেন্থটা নিচে কত আছে, নিচের জন্য সাপোজ যদি আমাদের 20 ফিট থাকে, তাহলে এই লেন্থটা কমে এটা 20 ফিট করে দেবো। তার মানে এই 20 ফিটের জন্য কাউন্ট করবে এই 7টা 16 মিলি, আর এই জায়গার জন্য 8টা 20 মিলি কাউন্ট করবে আলাদা করে রড। এই জন্য আমাদের পাইলে অনেক সময় এরকম আলাদা দেওয়া থাকে, যদি থাকে বসাবো আর কি, আর না থাকলে বসাবো না। যেহেতু আমরা যে ড্রয়িংটাতে মানে এখানে দেখাচ্ছি সেই ড্রয়িং এখানে আমাদের নাই, কিন্তু আর একটা ড্রয়িং যেটা বের করছি এই ড্রয়িং আমাদের সেকশন আলাদা আলাদা আছে। তো যদি আলাদা আলাদা থাকে আমরা আলাদা আলাদা করে বসাতে পারি, এই সুযোগটা এখানে আছে আর কি। আচ্ছা, তো এইটুকু শুধু জাস্ট আমরা ইনপুট দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এখানে কাস্টিংয়ের যদি রেশিওটা বসে দিই, সাপোজ আমাদের রেশিও 1:1.5:3, যদি আমরা এই রেশিওটা এই জায়গায় বসে দিই, তাহলে দেখেন আমাদের এই জায়গায় কিন্তু রেজাল্টটা বের হয়ে গেছে যে আমাদের কতটুকু লাগবে, সব বের হয়ে গেছে। সিমেন্ট কতটুকু লাগবে, স্যান্ড কতটুকু, স্টোন কতটুকু, রিভার কতটুকু, এখানে কতটুকু, মানে রেট আমাদের এখানে ইনপুট দেওয়ার অপশন আছে। সাপোজ সিমেন্ট যদি আমাদের 600 টাকা 600 করে দেবো, স্যান্ড যদি আমাদের কথার কথা 60 টাকা 60 টাকা দেবো, মানে যে কয়টাকে এখানে আমাদের অপশন আছে। এবং ওয়েস্টেজ ম্যাটেরিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এখানে তো আমরা একুরেট বের করলাম, আমরা যদি চাই যে আমরা এই টোটাল কোয়ান্টিটির উপরে আমরা ওয়েস্টেজের উপর 2%, তাহলে 2% ওয়েস্টেজ এখানে হয়ে যাবে। দেখেন আমি যদি 5% ধরি, দেখেন মানগুলো চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই অপশনটা আমাদের এক্ষেত্রে আছে আর কি। হ্যাঁ, তো আমি যেহেতু দেখালাম এই জন্য সময় লাগলো, আপনারা যখন করবেন এত সময় লাগবে না আপনাদের। তো এটা গেল ইঞ্চির জন্য, তাহলে আমাদের এই ক্ষেত্রে এই সুযোগগুলো না আছে, কীভাবে আমরা এটা হিসাবগুলো করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা যদি মিলিমিটারেরটা দেখি, সেম একই রকম। এখানে কাস্টিং C2, এটা মিলিমিটারের ড্রয়িং। এই যে এটা আমি যদি এখানে দিই, তাহলে এই মিলিমিটারটা আমরা এখানে বসে দিতে পারবো, মানে আমাদের ড্রয়িং থেকে মিলিমিটারগুলো কাউন্ট করবো। তার মানে আমরা যে ড্রয়িংটা বের করলাম, এই ড্রয়িংয়ে যেরকম আমরা এই ড্রয়িংটা বের করছি, এখানে ফিটের জায়গায় শুধু মিলিমিটারগুলো দেওয়া থাকবে, মিলিমিটার বা মিটারও থাকতে পারে। মিটার থাকলে তো ওটা 1000 দ্বারা গুণ ইয়ে করলে আমাদের তো মিলিমিটারে হয়ে যাবে। তো যেটা থাক আমরা এই মিলিমিটারে আমরা বসে দিলে আমাদের হিসাবটা কাউন্ট হয়ে যাবে। সাপোজ যেরকমই বসানো আছে, আমি যদি এখানে 1 দিয়ে দিই, তাহলে এখানে আমি এটা ডিলিট করে দিলাম। দেখেন এখানে আমাদের কাউন্ট করে যাবে। এখানে কিন্তু এই যে সিমেন্ট ব্যাগে, তারপরে আমাদের হলো ঘন মিটার, যেটা আমরা ইয়ে করি যে কতটুকু কিউবিক মিটার, এখানে কিন্তু এই কিউবিক মিটারে বের হবে আর কি। হ্যাঁ, মানে এখানে যেহেতু আমরা মানে মিলিমিটারে করতেছি, যে সেই জন্য আমাদের এখানে কিউবিক মিটারে আমাদের এখানে বের টনে বের হয়েছে। তো এইগুলো নিয়ে আর কি। আগে আমরা যখন ইঞ্চিতে করছি, ইঞ্চির ক্ষেত্রে এখানে ছিল CFT, মিলিমিটারে যখন করতেছি তখন এটা CUM, মানে কিউবিক মিটার আর কি, ঘনমিটার যেটা আমরা বুঝতেছি আর কি। তো এখানেও রেশিও দেওয়ার আমাদের সুযোগ আছে, আমরা রেশিওগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে সাপোজ 1:1.5 আমাদের 3, এই রেশিও থাকলে আমরা এটা কাউন্ট করে দেবো। আর দেখেন সবগুলো হিসাব কিন্তু এখানে সুন্দর মতো এখানে কিন্তু আমাদের শো করছে যে কোনটা কতটুকু আর কি। আর এখানে সবগুলো কিন্তু মিলিমিটার আমাদের ইনপুট করতে হবে। তো মিলিমিটারের জন্য এই যে নিচে লেখা আছে ডায়া মিলিমিটার, ক্লিয়ার কভার মিলিমিটার, হাইট মিলিমিটারে, পাইলের কাট অফ লেভেল মিলিমিটার, তারপর CC বা মাস কংক্রিট মিলিমিটারে, সব এখানে দেওয়ার কিন্তু আমাদের সুযোগ আছে আর কি। হ্যাঁ, এই আর কি। তো যেহেতু এটা সেম একই রকমই, এটাও যেরকম ভাবে এটাও একই রকমই, আমরা এটা করতে পারবো সুন্দর মতো, আমরা দেখে দেখে এগুলো করতে পারবো আর কি। হ্যাঁ, যেহেতু আমি দেখাচ্ছি বিদায়, এই জন্য দ্রুত লাগতেছে, মানে একটু সময় লাগতেছে। এরপরে আমাদের যে এখানে যে এই যে টোটাল রেজাল্ট যেটা আছে, এর আগেও বলছিলাম আমরা ইঞ্চির জন্য দেখতে পারি টোটাল রেজাল্টের ঘরে।
এই যে মানে টোটাল রেজাল্ট এই জায়গায় আমাদের কতটুকু ওই একটার জন্য আমাদের বের হয়েছে এতটুকু। তো আমরা এই যে ইয়েটা করলাম, এটা আমরা যদি সাপোজ আমরা যদি চাই যে সবগুলো মানে আমরা এক মানে রেজাল্টে গিয়ে দেখবো, আমরা যদি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখতে চাই এখানে দেখতে পারবো, আর যদি আমরা টোটালে দেখতে চাই টোটালও দেখতে পারবো, দুটা সবই দেখার সুযোগ আছে আমাদের। তো এটা আমাদের ইঞ্চির জন্য করা যাবে, মিলিমিটারের জন্য করা যাবে। আর এটা হলো রিফ্রেশ অল ডাটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি রিফ্রেশ অল ডাটা এখানে চাপ দিই তাহলে আমার এই ফাইলের ভিতরে নোটসগুলো সব জিরো হয়ে যাবে। আমি এই যে রিফ্রেশ অল দিয়ে দিলাম, তাহলে দেখে কাস্টিং সিটু এখানে জিরো, তার মানে কোনো মান নাই আর, এবং মিলিমিটার ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা জিরো, কোনো মান থাকবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট, এর আগের শিটে ছিল না, নতুন শিটে এরকম করা হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে শিটটা কত আপডেট হয়েছে এবং কত দ্রুত করতে পারবেন এস্টিমেটটা। তো আমরা এইরকমই, এই যে আমরা যদি টিক চিহ্ন এখানে উঠিয়ে দিই, এখানে উঠিয়ে দিই, তাহলে এই ঘরটা এখানে জিরো থাকবে। আবার যদি টিক চিহ্ন এখানে দিই, তাহলে এখানে ঘরগুলোর মানগুলো শো করবে, এই আর কি। তো এটা দেখে বোঝা যাচ্ছে। তো এখানে ফাইলটা যারা নিছেন তারা যেন এটা খুব সহজভাবে করতে পারেন, এই জন্য দেখানো। আর যদি কারো ফাইলটা প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, আমার ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে। দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সফটওয়্যার মতো এবং খুব দ্রুত এস্টিমেট করতে পারবেন। আমি দেখালাম দেখে বিদায়, একটু সময় লাগতেছে, আপনারা করলে তো খুব দ্রুত করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। নেক্সট মনে হয় আরও সামনে এই ভিডিওগুলো আস্তে আস্তে চলে আসবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।